রাইড এখন থেকে শুরু হবে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে সেই ঐতিহাসিক 5ই আগস্ট, অফিস বন্ধ। হেলমেটটা একটু খুলে নিই, এই জন্য একটা ঘোরার প্ল্যান হয়েছে। এখন যাব হইল আজকে চাঁদপুর ইলিশা শহরে। এখন সকাল হইল 6:38। আমি ফুললি রেডি, বের হয়ে গেছি অলরেডি। এখান থেকে যাব সাইনবোর্ড, আর সাইনবোর্ড পর্যন্তই আমার বাইক নিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমার বাইক নিয়ে হইলো চাঁদপুর পর্যন্ত যাওয়াটা ঠিক হবে না। এটা কেবলমাত্রই 125 সিসির একটা বাইক। সো জার্নি ইজ স্টার্ট। রাইড এখন থেকে শুরু হবে। সকালের নাস্তা শেষ। রাইডার রাইডার কিন্তু আমার রাইডার নাই। যাও 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 যাও। একদিনের ছুটিতে যদি ঢাকার আশেপাশে কোথাও ঘুরতে যেতে চান, তাহলে আজকে আমাদের অ্যাক্টিভিটিসগুলো দেখতে পারেন, হয়তো আপনার ভালো লাগবে। ঢাকা থেকে চাঁদপুর মোট 112 কিলোমিটার। দুইটি বাইকে আমরা 4 জন যাচ্ছি আজকের ছুটির দিনটা উপভোগ করার জন্য। আমরা এখন গৌরীপুর পার হচ্ছি। গৌরীপুর থেকে হইলো আমরা ডানে যাচ্ছি মতলবের দিকে। এখান থেকে সরাসরি মতলব যাব, মতলব থেকে চাঁদপুর। গ্রামীণ পরিবেশ আসলেই আমার মন ভালো হয়ে যায়। গ্রামীণ পরিবেশের রাস্তাঘাট, মানুষজন, নদী, নালা, বিল সবকিছু আমার খুব ভালো লাগে, আমাকে খুব অ্যাট্রাক্ট করে। এখন একটা চায়ের ব্রেক নিতে হবে, অনেক সময় হয়ে গেছে। টি ব্রেক শেষ। আচ্ছা, চারজনে মিলে একটা ছবি তুলি, সেলফি দাও। আচ্ছা, চলে আসি আমরা চাঁদপুর শহরে। চাঁদপুর শহর থেকে এখন আমাদের যেতে হবে ডানে 3 নদীর মোহনার দিকে। আমরা চলে আসছি চাঁদপুরে বহুল পরিচিত 3 নদীর মোহনাতে। চাঁদপুরে এই 3 নদীর মোহনার আদ্যপ্রান্ত মেইনলি হলো পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া। এই 3টা নদী এখানে হইল একত্রে মিলিত হইছে। আর এই জায়গাটা খুবই বিপজ্জনক। চাঁদপুরের এই 3 নদীর মোহনাকে খুবই ঝুঁকিপূর্ণ হিসাবে ধরা হয়। প্রতিনিয়ত দক্ষিণ অঞ্চলের অনেক লঞ্চ যায় এখান দিয়ে। সন্দ্বীপ, হাতিয়া, চিটাগাংয়ের অনেক জাহাজ এই নদী দিয়ে চলাচল করে এবং এটা খুবই বিপজ্জনক। এর স্রোতের গতি এত বেশি, এখানে চলাচল করতে সাধারণত ট্রলার বা জাহাজকে অনেক বেগ পেতে হয়। আমি রাত্রে আসলে অনেকবারই গেছি, রাত্রে ওইভাবে আসলে ফলো করা হয় নাই বা দেখা হয় নাই, ঘুমেছিলাম হয়তো। বাট এই নদীর যে মোহনাটা, এটা খুবই বিপজ্জনক। এখানে প্রতিনিয়ত এক একটা ট্রলার যাচ্ছে, মানে এত বিপজ্জনক, তারা সামনে এগোতে পারতেছে না, এরকমের অবস্থা। মাদ্রাসা থেকে নিয়ে আসছে তাদের ঘোরানোর জন্য। বাইকে আসলে জার্নি করলে চুল শরীর কোনো কিছুই ঠিক থাকে না। ঘোরা শেষ, মোহনা দেখা শেষ, দেখছো তোমাদের যে নিয়ে আসছি। এবার ঘোরা শেষ, এবার হইলো খাওয়া দাওয়ার পালা। দেখি কোথায় খাওয়া যায়। অরিজিনাল চাঁদপুরের ইলিশ খাওয়ার জন্য চাঁদপুর 3 নদীর মোহনা থেকে আমরা 10 কিলোমিটার দূরে হরিণাঘাট আসছি ইলিশ খাওয়ার জন্য। এই যে হরিণা মাছ।
পুরি নামাজ বলে। কত হলো? 1 কেজি দিলাম না নাকি? অনেক শুকনা মরিচ নাও, শুকনা মরিচ নাও, শুকনা মরিচ, শুকনা মরিচ নাও, শুকনা মরিচ পরে দিবে। আমরা ইসি ভালো ঢুকাইলাম তাই না? তুমি লাইভ তুমি নাও, তুমি ভাই কথা ঘুরতে আসার পরে এই হলো অবস্থা। এই হলো বাইক, বাইক হইলো হ্যাঙ্গার হয়ে গেছে কাপড় চোপড়ের। আর এই যে বাকি সবাই হইলো গোসল করতেছে। আমার ঠান্ডা কাশির জন্য আমি গোসল করতে পারতেছি না। আমি এখন ওদের ছবি তুলে দিচ্ছি। আমরা আছি এখন চাঁদপুরের হরিণাঘাটে। এই যে এই পাশ থেকে হইলো আমরা মাছ কিনছিলাম। এখানে হইলো ট্রলারগুলো আসে মাছ নিয়ে। খাওয়া দাওয়া শেষ। গোসল করো, গোসল করো তাড়াতাড়ি, ফেরি চলে আসছে। প্রচুর সাবান মাখতেছে, ফেরি কিন্তু চলে আসছে। এই যে ফেরি চলে আসছে। এখন এই ফেরিতে হলো শরীয়তপুর যাব। ফেরিতে চলে আসছি। সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে অনেক। এটা আমাদের টেবিল, সবার আগে বুকড। আকাশে প্রচন্ড মেঘ, বৃষ্টি হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটা বৃষ্টি হচ্ছে দেখো, তাই না? বৃষ্টি হচ্ছে না ওইদিকে? ওইখানে এদিকে বৃষ্টি হয়, এদিকে বৃষ্টি হতে পারে। চাঁদপুর থেকে আমাদের ঢাকাতে সেম রুটে ব্যাক করার কথা ছিল, বাট হরিণাঘাট থেকে একটা ফেরি যায় শরীয়তপুর। তো লাইফে খুব অ্যাডভেঞ্চার দরকার, এই জন্য আমরা প্ল্যান করলাম এখন শরীয়তপুর যাব। শরীয়তপুর থেকে হইলো নড়িয়া হইয়া পদ্মা সেতু হয়ে দেন হইলো ব্যাক করবো ঢাকাতে। বাট হঠাৎ করে ফেরিতে ওঠার পরে আবহাওয়া চেঞ্জ হয়ে যায়, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়, মেঘ গর্জন এবং নদী শান্ত নদী থেকে উত্তাল হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমরা সেফলি শরীয়তপুর ফেরি টার্মিনালে চলে আসতে পারছি। মাঝ নদীতে থাকা অবস্থায় বৃষ্টি এবং বাতাস কমে যায়, তারপরে আর প্রবলেম হয় নাই। শরীয়তপুর আসার পরে প্রথমে ফেরিঘাট থেকে নামার পর রাস্তাটা খুব সুন্দর দেখছি, দেখে খুবই খুশি হয়েছি। এরপরে প্রচণ্ড বৃষ্টি চলতেছে, কিন্তু শরীয়তপুরের ফেরিঘাটের 8-10 কিলো পরের রাস্তার যা অবস্থা, বাকিটা শুধু ইতিহাস। এখন আমরা আছি পদ্মা সেতু ওঠার আগে হাইওয়েতে। এটা হইলো ক্যান্টনমেন্ট। শরীয়তপুর থেকে এখানে আসছি, নড়িয়া থেকে শরীয়তপুর, আর শরীয়তপুর থেকে এখন হইলো এক্সপ্রেস হাইওয়েতে উঠবো। আর এটা খুবই সুন্দর একটা জায়গা, লাইটগুলো খুবই সুন্দর লাগতেছে। রাত্রেবেলা বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি বাতাস উপেক্ষা করে পদ্মা সেতুতে চলে আসছি। যেই পরিমাণে বৃষ্টি হচ্ছে, রেইনকোট সবাই নিয়ে আসছিলাম, এই জন্য আলহামদুলিল্লাহ বাঁচা গেছে, নয়তো এই বৃষ্টিতে সবার ঠান্ডা লেগে যেত। আমরা টোটাল 300 কিলোমিটারের মতো রাইড করছি, ঢাকা থেকে চাঁদপুর, চাঁদপুর থেকে হরিণাঘাট, শরীয়তপুর, দেন
শিবচর হয়ে নড়িয়া হয়ে পদ্মা সেতু হয়ে আবার ঢাকাতে। That's all for today. Keep supporting, don't forget to subscribe, and I will be with more awesome content. See you next time.